আমাদের পিসিমণির আরও একটা রত্ন, মানে কি আর বলবো বলুন। দেখুন, কেউ যদি 2-4 দিনেরও ক্ষমতা হাতে পায় না, তাহলে তিনি একেবারে তৃণমূলের না একদম সলিড একটা রত্নই হয়ে ওঠে। নুসরত জাহান, যিনি আর কি পিসিমণির প্রাক্তন এমপি, তাকে নিয়ে আজকে কি খবর সামনে এসছে? বাংলাদেশে গম পাচার মামলা। কি মামলা? গম পাচার মামলা। তাও আবার কোথায়? বাংলাদেশে। সেই মামলায় নাকি অভিনেত্রী নুসরতকে তলব করলো ইডি। প্রচুর চোর ভরে গেছে দেশে, সুতরাং আমি আর নতুন করে কি বলবো। আরে ইডি ইনাকে আগামী 22 তারিখে সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিতে বলেছে। তবে সব থেকে মজার ব্যাপারটা কি জানেন? ইনি বলছে যে ইনি সিজিও কমপ্লেক্সে, মানে কলকাতার সিজিও কমপ্লেক্সে উনি যেতে চান না। উনি দিল্লিতে গিয়ে, কোথায়? দিল্লিতে গিয়ে উনি হাজিরা দিয়ে ওখানে উনি ওনার প্রশ্নের জবাব দিতে চান। এখান থেকে দেখুন, লোকজন দিল্লিতে মানে প্রশ্নের উত্তর দিতে যেতে এত ভয় পায়, কেউ যেতেই চায় না। আর ইনি দিল্লিতে গিয়েই উত্তর দিতে চায়, মানে কিছু ব্যাপার স্যাপার নেই তো আবার। চোর হোক জাত ভালো। আচ্ছা, এমনটা তো নয় আবার যে ইনি বুঝতে পেরে গিয়েছে যে তৃণমূলের বিদায় হচ্ছে, এখানে কোনো কিছু এখন আর বলতে সাহস পাচ্ছে না, তাই ভাবছে যে যাক বাবা, আমি চুপচাপ দিল্লিতে গিয়ে সব কিছু সত্য সত্য বলে দিয়ে চলে আসি। যাই হোক, যারা ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি, করে নেবেন। এই ব্যাপারে বা অন্য রকমের কোনো ইম্পর্টেন্ট আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো।